এই দুনিয়ার মালিক কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুই উদাচল অস্তচলের মালিক কে? আবার আমাদের ধানের খোসার মালিক কে? আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। তোমরা জিন আর মানুষ রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি খোসা দিলেন, খোসার ভিতরে আবার সুঘ্রাণ দিলেন, ঠিকটা বা ঠিক? ধানের মুকুলের ভিতরে যদি দুর্গন্ধ হতো মানুষ মারা যেত, ফলের মুকুলগুলোর ভিতরে যদি দুর্গন্ধ হতো আমরা কেউ সমাজে থাকতে পারতাম? সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন কে? কি সুন্দর সুগন্ধি! রাতের বেলায় হাসতা হেনা ফুটে, ঠিক না বা ঠিক? হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়? কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়? মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে, ঠিক কিনা? কে দিয়েছেন? কে দিয়েছেন? আরে দেখেন, পারফিউম গুলোর বোতল মুখ আটা থাকে, এই যে আমরা এমনি করে পারফিউম করি, ঠিক কিনা? কথা কন না কেন? একটু টিপ দিলে একটু বের হয়, ওটা খোলা থাকে না কেন? খোলা থাকলে সুগন্ধি সব বিদায় নিবে। আর আল্লাহর খোলা আকাশের নিচে হাসনা হেনা ফুটে, গোলাপ ফুল ফুটে, জবা ফুল ফুটে, ঘ্রাণ এত বের হয়, তারপরে ঘ্রাণ শেষ হয়ে ঘ্রাণ দিয়ে রেখেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার রব। রবকে যদি তুমি মানো, তোমার উপর ফেরেশতা নাজিল করব, দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো দুনিয়ার মানুষ, তোমরা আমাকে রব বলো। নামাজে আমরা যারা ঢুকি রব বলি কাকে? আল্লাহকে রব বলি। প্রথম হাত বাঁধি, হাত বেড়েই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন হলো না, মাথা নত কর। মাথা কোনো দেবীর সামনে নত করবি না, কোন পীর নামক পদার্থের সামনে মাথা নত করবি না। যে পীরগুলো সেজদা নেয় এগুলো মুশরিক, এগুলো পীর না, এগুলো শয়তান। সেজদা করতে হবে কার সামনে? কার সামনে? এমনি করে পীর সাহেবের সামনে গিয়ে নত হয়, আবার সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হইতে হবে। মূর্খ তুই কি হয়েছিস? মূর্খ মানুষ মসজিদে ঢুকে সোজা ঢুকে পিছন দিয়ে বের হয়, ঠিক কিনা? কথা কর না কেন? তো মসজিদের থেকে পবিত্র কি হতে পারে? আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে থাকি এইভাবে, আবার আল্লাহকে ডেকে আমরা আমাদের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা বেরিয়ে যাই, ঠিক না বেটি? আর তুমি নিয়ম করেছ সামনে দিয়ে ঢুকতে পিছন দিয়ে আসতে হবে। শয়তান পালায় গেছে, বলো তুই যতদিন আছো তো আমার দরকার নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ বলেন মাথা নত করে ঘোষণা দে কারে রব মানবি। আমরা বলি এই মাথা আপনি ছাড়া কারো সামনে আর নত করব? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান। আল্লাহ শুনলেন, যারা যারা আল্লাহর প্রশংসা করলো, আমরা সাথে সাথে বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও, যারা বলে রাব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ। এবার আল্লাহ বলেন এখনো হলো না, কপাল মাটিতে ঠেকাও, হাত লাগাও, পা লাগাও, কারণ এই মাটি থেকে তোমাকে বানালাম, এই মাটি থেকে আবার তোমাকে আমি সৃষ্টি করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদের সবকিছু, ঠিক না ঠিক? মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেন
যেই এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাফন করবেন, ওই এলাকার মাটি নিয়ে তার এই যে নোতফা, যেটা নোতফার সাথে ফেরেশতা দিয়ে মিলিয়ে দেয়। আপনার এই যে আপনি শরীয়তপুরে এসেছেন, শরীয়তপুরের মাটি আপনার নোতফার ভিতরে মিলিয়ে দিয়েছেন কে? আল্লাহ মিলিয়ে দিয়েছেন। যার নোতফার সাথে যেই মাটি মিলবে সেখানে আল্লাহ তাকে পাঠিয়ে দিবেন। কত বড় হিকমত, কত বড় বিজ্ঞান! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। সে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষের সেজদা চান। উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর রবের সন্ধান করলেন, রবকে তিনি পেয়েও গেলেন। ঠিক না ঠিক? 1 বছর বয়স। কত? 1 বছর। মাকে বলছে, মা তোমার রবকে? সেই ইব্রাহিম আলাইহিস সালামের লোক হয়ে আমরা যারে তারে আমাদের বড় হুজুর মানে যাত্রার পিছনে গিয়ে ইক্তেদা করি, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জ্ঞান নাই, কিচ্ছু নাই। এরকম পীর আমাদের দেশে বেশি না কম? অভাব নাই। বলছে, মা আমার রবকে? বলছে, তোমার আব্বা হলো আমার রব। তোমার আব্বা আমাকে কাপড় দেয়, খাওয়া দেয়, আমার জন্য বিভিন্ন খরচপাতি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বার রবকে? বয়স কত? কত? 1 বছর। কিন্তু দেখতে দেখা গেছে 3 বছরের মতো। এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন। আমার আকৃতি আমার নাতি হুসাইনকে আল্লাহ দান করেছেন। আমার আকৃতি আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। এবার বলছে, আমি দেখতে চাই নমরুদকে, আমি দেখতে চাই। নমরুদের কাছে নিয়ে গেল, উপরে বসে আছে। কয়, নমরুদ কই? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালো, ওই যে নমরুদ। কয়, এত বিশ্রী কেন? এ যদি রব হয়, এত বিশ্রী কেন? এর থেকে তো নিচের লোকেরাই অনেক সুন্দর। বাপ মুখ চেপে ধরেছে, ছেলেকে চড় মেরেছে। খবরদার, নমরুদের বিরুদ্ধে কথা বলবি? যুগে যুগে সব নমরুদের এরকম অত্যাচারী হয়ে থাকে, কথা বলবি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা ঠিক আছে, আমি রবকে খুঁজে বের করবই। 7 বছর বয়স। কয় বছর? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। 7 বছর বয়স, নিঝুম রাত, ঝিমানো চাঁদ। সাডেনলি হি হ্যাজ সিন দ্য স্টার। আকাশে তারা দেখলেন, বললেন, এটা আমার রব। জান্না আলাইহিল লাইল। জান্নুন মানে রাত। জান্নুন মানে কি? অন্ধকার ছেয়ে যাওয়া। জিন থেকে জান, জিনগুলোকে দেখা যায় না, রাতের বেলায়ও কিছু দেখা যায় না, এজন্য এগুলোকে জিন বলা হয়। কি বলা হয়? জিন। জান্নাত থেকে জিন। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান। তিনি তারা দেখলেন, যখন ডুবে গেল বলল, যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ উঠল, আলোকিত হয়ে তিনি বললেন, এটা আমার রব। যখন ডুবে গেল, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি যদি হেদায়েত না দেন, আমি হেদায়েত পাবো না। কোন নবী গোমরা ছিলেন না, জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর। ঠিক না ঠিক? কোন নবীকে এটা এরকম বলা যাবে না। গোমরাহি থেকে আল্লাহ পথ দেখিয়েছেন, জন্ম থেকেই নবীদেরকে পথ দেখিয়েছেন কে? নবীরা ছিলেন মুখলাস। কি ছিলেন? মুখলাস। জন্ম থেকেই তিনারা বিশুদ্ধ, আর আমরা হলাম মুখলিস। আমরা চেষ্টা করে বিশুদ্ধ হই। ঠিক না ঠিক? আমরা ওযু করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর দিকে রুজু করি, তারপরে আমরা মুখলিস। ঠিক না ঠিক? আর নবীরা হলো মুখলাস, জন্ম থেকেই বিশুদ্ধ। সুবহানাল্লাহ। জন্ম থেকে কি? বিশুদ্ধ।
এবার দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন সূর্য বড় হয়ে উঠল তিনি বললেন এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল তিনি আসল রবের সন্ধান পেলেন। তিনি বললেন ইয়া কওম, হে আমার জাতি, হেদায়েত চাইতে হবে কার কাছে? হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত কোন হুজুরের হাতে নয়, কোন নেতার হাতে নয়। হেদায়েত কার হাতে? কোন নবীদের হাতেও হেদায়েত নাই। তবে নবীদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কে? নবীদেরকে মানলে হেদায়েত দিবেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতির ভিতরে আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি হেদায়েত এবং দ্বীনে হক সহকারে নবীদেরকে পাঠিয়েছেন লিইয়ুগলিবাহু আলা সাইরিল বাতিলা সাইরা দিয়ানিল বাতিলা, যাতে করে ইসলামকে আমরা সব দিনের উপর বিজয় করতে পারি। ঠিক না ঠিক? ইসলাম বিজয় করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন কে? কে পাঠিয়েছেন? হেদায়েত চাইতে হবে কার কাছে? এবার সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়লেন। আল্লাহ এত ভালোবাসলেন দোয়াটা, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই দোয়াকে আমি কোরআনে তুলে দিলাম। কোন সূরা? কোন সূরা? সূরা আরাফ। কোন সূরা? ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, আকাশের সূর্য চাঁদ তারা আমার রব নয়, যিনি এগুলো সব বানিয়েছেন